আসামি যদি ধরা পড়ে যায়, সীমান্তবর্তী এলাকায় যদি কোনো ইমিগ্রেশনে যদি ধরা পড়ে যায়, মিডিয়ায় যদি প্রকাশিত হয়, লোকটি যদি হাজারি করে আমাকে ছেড়ে দেন ভাই, তাকে কখনো ছেড়ে দিতে পারে আইন বলে না, তাকে ছেড়ে দিতে পারবে না। আর এক সারবনা হলো এভাবে, বন্ধু তার বন্ধুর বাড়িতে 10 বছর পরে হাজির, টেলিফোনের মাধ্যমে মাঝে মাঝে কথা হয়, 10 বছর পরে বন্ধুর বাড়ি হাজির হয়ে গেল, অনেক কিছু খাবার নিয়ে গেল, মেহমান যেভাবে মেহমানের বাসায় যাওয়া দরকার তাই করলো। যাওয়ার পরলে বলল, বন্ধু আমার বাড়িতে এত জরুরত আছে, 10 বছর পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, কিন্তু 10 বছর পরে যদি এসেছি, কিন্তু তোমার বাড়ি এক বেলার খাবার খাওয়ার টাইম সুযোগ কিন্তু আমার নাই। বন্ধু তাকে বললেন, বন্ধু তুমি যত জরুরত দেখাও, যত ওয়াজ-নসিহত যত আমাকে শোনাও, এক বেলা খাবার না খেয়ে আমার বাড়ি থেকে মেহমান কখনো আমি বিদায় দিতে পারি না। তুমি আমার বাড়িতে একবার বন্ধু যখন তোমাকে পেয়েছি, তোমাকে মেহমানদারি না করে তোমাকে আমি ছাড়বো না। তাহলে পুলিশের ছাড়বো না আর বন্ধুর ছাড়বো না কি এক জিনিস? পুলিশ তো চোর আর ডাকাতকে গ্রেফতার করেছে, আর বন্ধু তার বন্ধুর বাড়িতে গেছে, এখন বন্ধুর বাড়িতে গিয়ে বলছে, বন্ধু তুমি যত জরুরত দেখাও, তোমাকে কিন্তু ছাড়বো না। আর পুলিশকে বলছে, ভাই আমার বিরুদ্ধে 10টা হত্যা মামলা আছে, এতগুলো মামলা আছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা আছে, আপনার আমাকে ছেড়ে দেন না। কিন্তু পুলিশ ইচ্ছা করলে কি ছাড়তে পারবে? মিডিয়ায় প্রকাশিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে সেদিন টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামে যেতে চাবে না। তারা বলবে, আমি কেন জাহান্নামে যাব? জাহান্নামের কঠিন গর্জন আমি শুনতে পাই। জাহান্নামের গর্জন শুনে মায়ের পেটের সন্তান খালাস হয়ে যাবে, সেদিন যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলি নেশাগ্রস্তের মতো পাগলের মতো ছোটাছুটি করবে। এই আওয়াজ শোনার পরে জাহান্নামীরা কখনো জাহান্নামে প্রবেশ করতে চাইবে। ছাগল খামি মারে, বুঝলেন? ছাগল দেখবেন যে রশি ধরে টানতেছেন, আশ্রয় কেন্দ্র ও ধরে থাকে। এই জন্য অধিকাংশ নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন, মানে ছাগল চালাইতে, ছাগল পালতে ধৈর্য লাগে। কি লাগে? তো আমরা যে আমাদের যে অভ্যাস, আমরা ছাগলের চাইতে আমাদের অভ্যাস আরো খারাপ, বেহায়া কত প্রকার কি কি সব আমাদের মধ্যে আছে। সেজন্য অধিকাংশ নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তারা যেতে যাবে না, তারা খামি মারবে, তারা বসে পড়বে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকা 2 শব্দে হাঁকায় নেওয়া। এখন জান্নাতে গেলে আপনি বলবেন যে হুজুর ওয়াজ তো ঠিক আছে, জাহান্নামে গেলেও ধাক্কা খেতে হবে, জান্নাতে গেলেও সেখানে ধাক্কা খেতে হবে, ব্যাপারটা কি? এর ব্যাখ্যা হলো, জান্নাতে যাওয়ার পূর্বে 7টি মঞ্জিল সাজানো থাকবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খাগড়াছড়ি যদি সফর করে, বারিয়ারহাট থেকে শুরু করে রামগড় হয়ে এরপরে খাগড়াছড়ি, দেখবেন বড় বড় তরুণ সাজানো আছে, প্রধান উপদেষ্টার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আছে না নাই? আর যদি কোনো নির্বাচিত সরকার হয়, তা তো খুশি নাই, রেড অ্যালার্ট জারি, নাকি? ঠিক না বন্ধুরা আমার, বাইরে আমার, সাধারণ একজন মানুষ সাধারণ মানুষকে খুশি করার জন্য, সাধারণ বললাম এই জন্য, আবার কষ্ট নিয়েন না, আমাদের জ্ঞান তো সীমিত, ওমা উতীতুম মিন ইলমি ইল্লা কালিলা, সামান্য তো জ্ঞান। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের এক জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি বললেন, হে মুসা, সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে কে? তো মুসা আলাইহিস সালাম বললেন, আমার চাইতে জ্ঞানী গুণী কেউ আসেনি। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, ওই বন্ধ, ওহি বন্ধ করে দিলেন, কথা বন্ধ করে দিলেন। লম্বা ঘটনার সেদিকে আমি যাব না। আল্লাহ পাক তাকে শুধুমাত্র তার উপহার দিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, তুমি অমুক এক জায়গায় তুমি চলে যাবে, একটা মাছকে এইটা তুমি ভাজা করে একটা থলের ভিতরে রাখবে, প্যাকেটের ভিতরে রাখবে, মাছটা জীবিত হয়ে যেখান থেকে নেমে যাবে ওখানে তুমি দাঁড়িয়ে থাকবে, ওখানে এক ব্যক্তির সাক্ষাৎ পাবে। সাক্ষাৎ পেলেন, খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, নৌকা আরোহণ করলেন। বিশাল ঘটনা আমি ছেড়ে দিলাম, ওই ঘটনা বর্ণনা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না।
একটা পাখি এসে সমুদ্রের ভিতরে ঠোঁট বিঁধে একটু পানি পান করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাই দিলেন, ও মুসা, তোমার জ্ঞান এই পৃথিবীর সৃষ্টি জগতের জ্ঞান, তাম দুনিয়ার পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাম দুনিয়ার তাম মানুষের অতটুক আমি জ্ঞান দিলাম। ওই সমুদ্রের মাঝে একটা পাখি ঠোঁট বিঁধে যতটুকু পানি পান করেছে, ওর ঠোঁটে যতটুকু পানি নিয়েছে, ওই পরিমাণ জ্ঞান আমি তাম দুনিয়ার মানুষের মাঝে আমি আল্লাহ বন্টন করলাম। আর ওই সমুদ্রে যে কয়েক হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যে আল্লাহ কিলারি আল্লাহ যে আল্লাহ পানি রেখে দিলেন, আল্লাহ বললেন এটা আমার কাছে আমি আল্লাহ রিজার্ভ রেখে দিলাম। শুধুমাত্র পানি, ওই ঠোঁট দিয়ে পানি পান করছে, এতটুকু জ্ঞান দান করলাম। উতীতু মিন ইলমিল্লাহ কালিলা। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পূর্বে 7টি মঞ্জিল থাকবে সাজানো। আপনাকে সালামান সালামা, ফেরেশতারা ওয়েলকাম, স্বাগত আপনি জানাবে। ফেরেশতারা জানাবে, ও আল্লাহর বান্দা, এই দুনিয়াতে ভালো কাজ করেছো, অন্যায় করো নাই, অবিচার করো নাই, জুলুম করো নাই, অত্যাচার করো নাই, নিপীড়ন করো নাই। আজকে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো, আর তোমাদেরকে স্বাগতম জানার জন্য এই তরুণগুলি মঞ্জিলগুলি তোমাদের জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। বান্দার সুন্দর একটা, এই যে আপনার ছোট্ট একটা বাসায় যে যদি থাকে কেউ একটা কুড়ের ঘরে, বড় সনের ঘর আপনার ছিল আগে, সনের ঘর ছিল, এখন টিন সেট হলো, টিনের পরে এখন বিল্ডিং, বিল্ডিং পরে এখন মানুষ বহুতল ভবন, বিভিন্ন টাইলস মোজাইক মার্বেল পায়, কত কিছু চিন্তা করে মানুষ। যেই বান্দা জান্নাত চোখে দেখে নাই, আল্লাহর কুদরতি জান্নাতের মেহমান হতে পারে নাই, কল্পনাও করে নাই এত সুন্দর জান্নাত, ওই জান্নাতে যাওয়ার পূর্বে 7টি মঞ্জিল যখন সাজানো থাকবে, ওই মঞ্জিল করে দেখে দেখে বান্দা বলবে এটাই মনে হয় জান্নাত, ওখানেই বসে পড়বে। আর ফেরেশতারা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর বান্দা ওয়েলকাম, স্বাগতম, এটা জান্নাত নয়, ওঠো ওঠো ওঠো, তোমার জান্নাত আর সামনে সুসজ্জিত করে ফেরেশতারা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। তাহলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এর ধাক্কাইয়া তাকে জাহান্নামে নিবে। আর ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মঞ্জিল দেখে মনে করবে জান্নাত, ফেরেশতারা তাকে উঠে তাকে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে পুলিশের ধাক্কা আর বন্ধুর এই মেহমানখানা এক জিনিস? এক জিনিস না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য কর্মের ফল বড় ভয়ঙ্কর, কর্মের ফল ভয়ঙ্কর। আজ যেটা কর্ম করলেন, কাল সেটা আপনার ঘুরে ফিরে আপনার মাথার উপরে আসবে। আপনি অন্যের দিকে একটি আঙ্গুল, যখন আপনি একটি আঙ্গুল বাঁকা করলেন নিজের দিকে, কিন্তু তিনটা চারটা নিজের দিকে, তিনটা নিজের দিকে রিজার্ভ, একটি অন্যের দিকে। কর্মের ফল বড় ভয়ঙ্কর। আপনার যেমন কর্ম তেমন ফল। অনেকে ধৈর্য হারা হয়ে যান, আল্লাহ তো বিচার করেন না। আল্লাহ যে বিচার করেন আপনি তা বুঝেন না। ওই মেমোরিতে হয়তো আপনার লোড নিচ্ছে না। আল্লাহ বিচার করেন দুনিয়াতে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই বুঝতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমার রব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? আজ তোমাদের জমিনে যখন তোমরা চলাফেরা করো, অহংকারী করে বেড়াও, আল্লাহর জমিনে যখন পা মোবারক রাখো তখন অহংকারী করো। আল্লাহ বলেন যে হে মানুষ, আজ কে তোমাকে ওই মহান সত্তা সম্পর্কে কে তোমাকে ভুলিয়ে দিল? আল্লাহ সম্পর্কে বিরূপ থিওরি তোমাকে কে জাগ্রত করে দিল? আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমার রবের ইবাদত করো। কার ইবাদত?
আল্লাহর ইবাদত করলে লাভ কার? না আল্লাহর লাভ, আমাদের লাভ হবে, ঠিক না? ইবাদত করব কার? লাভ হবে কার? আমাদের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা কোন রবের ইবাদত কর? 33 কোটি দেবদেবীর রব তিনি নন, তিনি হলেন এক আল্লাহ, যিনি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট একটা প্রাণী, যদি যেটা ইলেকট্রনিক যন্ত্র মাইক্রো যন্ত্র দিয়ে দেখা যায় না, এমন প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, যেই ডাক দুনিয়ার কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, আকাশে কেউ শোনে নাই, আল্লাহ পাক বললেন ওই ক্ষুদ্র ছোট্ট প্রাণীটি ডাক দিতে দেরি, আমার আল্লাহ ওর ডাক শুনতে দেরি করে নাই। তোমার সেই মহান সত্তা, সেই রবের ইবাদত করো, অথচ রবকে তোমরা কিভাবে অস্বীকার করেছো? তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের মা বাবা, তোমাদের দাদা দাদি, তোমাদের তার পূর্বপুরুষ যারা ছিল সকলকে সৃষ্টি করেছেন তিনি। ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দাও। আল্লাহর ইবাদত যদি তুমি করো, তাহলে বান্দা আশা করা যায় তুমি পরেজগারি অর্জন করতে সক্ষম হবে, পরেজগারি অর্জন করতে পারবে। এই আয়াতে কারিমা আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে দুনিয়াবাসী, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, আল্লাহকে কিভাবে অস্বীকার করো, অথচ তোমরা তোমাদের কিছুই ছিল না, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গুণগান তার প্রশংসা তোমরা গাও, কেননা তিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন।